हरे कृष्ण। श्लोकांक 12। तच्छ्रद्धानमुनय ज्ञानवैराग्ययुक्तया पश्यन्तात्मनि यात्राणं भक्त्या श्रुतगृहीतया। শ্রদ্ধাদানাহ ঐকান্তিকভাবে জিজ্ঞাসা করছেন, বাসুদেব বা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে পরম তত্ত্বকে জানা যায়, কেননা তিনিই হচ্ছেন যে পূর্ণ পরম তত্ত্ব। ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত একটা রশ্মি ছট্টা, পরমাত্মা হচ্ছে তার আংশিক প্রকাশ। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা পরমাত্মা উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের আংশিক উপলব্ধি। 4 শ্রেণীর মানুষ রয়েছে। কি না, কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত। তাহলে আমরা নিজেরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা একটু আমরা এই 4 শ্রেণী মানুষের একটু ব্যাখ্যাতেই আমরা বুঝতে পারবো। কর্মীরা হচ্ছে জড়বাদী, কিন্তু অন্য 3টি শ্রেণীর মানুষেরা আধ্যাত্মবাদী। সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদী হচ্ছেন ভগবত ভক্ত, যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। দ্বিতীয় স্তরের আধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করেছেন। আর তৃতীয় শ্রেণীর আধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা সেই পরম পুরুষের চিন্ময় রশ্মি ছট্টাকে দর্শন করেছেন। রশ্মির ছটা অর্থাৎ রশ্মির আলোক ছট্টাকে। ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান ও বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমে কেবল কিন্তু জানা যায়। আমরা ইতিপূর্বে জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে কিভাবে ভক্তিযোগ অবলম্বন করা যায় এ বিষয়ে আলোচনা করেছি। যেহেতু ব্রহ্ম উপলব্ধি পরমাত্মা উপলব্ধির পন্থা দুটি, অর্থাৎ জ্ঞান এবং যোগ। পরম তত্ত্ব উপলব্ধির অপূর্ণ পন্থা ভগবত ভক্তি পূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত, জড় বিষয়শক্তি রহিত বৈরাগ্যযুক্ত, তদুপরি তা বেদান্ত শ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। সেই জন্য কনিষ্ঠ অধিকারী ভক্তকে ভগবত ভক্তি সম্বন্ধে ভাগবতের প্রামাণিক সূত্র থেকে নির্দেশ গ্রহণ করতে হবে। তাহলে প্রথম শ্রেণীর ভাগবত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, আর অন্য ভাগবতটি হচ্ছে ভগবানের বাণী। কনিষ্ঠ অধিকারী ভক্তকে তাই ভাগবত ভক্তি সম্বন্ধে জানবার জন্য ব্যক্তি ভাগবতে শরণাগত হতে হয়। এই ধরনের ব্যক্তি ভাগবতের পেশাধারী পাঠক নয়, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে অর্থ উপার্জন করে। যথার্থ ব্যক্তি ভাগবত হচ্ছেন তিনি যিনি শ্রীল সূত্ত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি এবং যিনি অবশ্যই জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য ভগবত ভক্তির মাহাত্ম্য প্রচার করেন। কনিষ্ঠ ভক্ত পেশাধারী ভাগবত পাঠকের কাছে পাঠ শোনার অভিনয় করে, কিন্তু তাদের এই পাঠ শোনা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছু নয়। এই ধরনের কলুষযুক্ত শ্রবণ ও কীর্তনের ফলে সর্বনাশ হয়। তাই এই ভ্রান্তি সম্বন্ধে সকলকে খুব সতর্ক হতে হবে। পরমেশ্বর ভগবানের পবিত্র বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। এই বিষয়টি নিঃসন্দেহে অপ্রাকৃত বিষয়, কিন্তু তা হলেও তা পেশাদারী মানুষের কাছ থেকে গ্রহণ করা উচিত নয়। কেননা সর্পের জিহার স্পর্শে দুধ যেমন বিষে পরিণত হয়, ঠিক তেমনি এই পেশাদারী পাঠকদের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত শুনলে তার ফলও বিষবত হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।